বংশধর আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমের রহমাতুল্লাহ আলাইহি, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওনার জীবনীতে আছে যে উনি একবার অসুস্থ, কিন্তু আযান দিছে, উনি বলতেছেন আমাকে ধরে মসজিদে নিয়ে যাও। এত অসুস্থ, পরিবারের লোকেরা বলতেছে আপনি তো অসুস্থ, ইন্নাকা আলীল, আপনি কিভাবে মসজিদে যাবেন, আপনি তো অসুস্থ। বলছেন আমি মুয়াজ্জিনের আযান শুনছি, মুয়াজ্জিনের আযান শোনার পরে আমার পক্ষে আর সম্ভব হইতেছে না ঘরে নামাজ পড়া, আমাকে তোমরা ধরে মসজিদে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আমের রহমাতুল্লাহ আলাইহি, তো ওনাকে মসজিদে নিয়ে গেছে। মসজিদে যাওয়ার পরে প্রথম রাকাত পড়ছেন মুসল্লিদের সাথে, দ্বিতীয় রাকাতে সিজদার মধ্যে ওনার ইন্তেকাল হয়ে যায়। সিজদার মধ্যে ওনার ইন্তেকাল হয়ে যায়। এটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু, শাহাদাতের মৃত্যু, সিজদারত অবস্থায় মৃত্যু। আল্লাহ তাআলা কত সৌভাগ্যবান মুনাফিক করেছেন। এজন্য কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো যেই জিন্দেগির মৃত্যুর সময় শেষ হাসি হেসে তুমি মরতে পারো, আর পুরা পৃথিবীবাসী তোমার জন্য ক্রন্দন করবে। এরকম একটা সময় ছিল, মানুষ মসজিদ মুখী ছিল, মসজিদের সাথে মানুষের আত্মার সম্পর্ক ছিল। আর এটাই হাদিসে আসছে আল্লাহ তাআলা যে আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে একজন হচ্ছেন 7 শ্রেণীর লোকের ব্যাপারে হাদিস আমরা শুনি, যে যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে আধা হাত বা এক বিগত করে। ওই সময় আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে ওই ব্যক্তি একজন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। মসজিদের সাথে লেগে থাকে মানে কি, ওই যে সাহাবায়ে কেরামের যে আমল, ওনারা সময় পাইলে মসজিদে সময় দিতেন, দোকানে ওনারা সময় দিতেন না। যখন যেই দিন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এই হাদিস শুনছে যে আবগাদুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, আর সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম আর বাজারেই যান না, বাজারই বন্ধ করে দিয়েছে। এখন তো মুশকিল, বাজারে না গেলে কেনাকাটাও তো বন্ধ। আর আল্লাহ রাসূল একটা হাদিস বলছে, কেউ যদি বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল গায়ব ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে। আমরা তো দৈনিকই বাজারে যাই, কয়জন আছে এই দোয়াটা পড়ি? যাদের মুখস্থ আছে তাদেরও আমাদের মনে থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা যদি কেউ বাজারে গিয়ে পড়ে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি দান করেন। একটা নেকির জন্য কাল কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। একটা নেকি এই পুরো দুনিয়াকে বিক্রি করলে একটা নেকি সমান হবে না। এত দাম এক একটা নেকি, এটা চোখ বন্ধ হলে বুঝে আসবে। আল্লাহ রাসূল এই হাদিস বলার পরে তখন সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন, আর এই দোয়া পড়ে আবার চলে আসতেন, নিজের জরুরত ছাড়তেন, দোয়া পড়ে চলে আসতেন। আমার মনে হয় এই হাদিস যদি না বলতেন তো সাহাবায়ে কেরাম বাজারেই যাওয়া বন্ধ করে দিতেন। এই জন্য সাহাবায়ে কেরাম এরকম যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক হবে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অন্তর মসজিদের সাথে লাগা, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। এখন আমাদের মসজিদ উন্নত হইতেছে দিন দিন, আলহামদুলিল্লাহ। মসজিদের টাইলস, এসি, বিল্ডিং সব হইতেছে, কিন্তু মসজিদগুলা খালি। মসজিদগুলা খালি। ওয়াজ মাহফিলের আয়োজন হয়,
তো বক্তার কানে কানে আইসা ইমাম সাহেব বলে দেন হুজুর নামাজের ব্যাপারে বলে দেন, নামাজের ব্যাপারে ওয়াজ করতে বলেন, নামাজের ব্যাপারে ওয়াজ করেন। মানুষ মসজিদ আসে না। কাল কত বড় বিল্ডিং বানাইলো, কত কত কয়টা এসি, কয় তালা পর্যন্ত এসি, এগুলা নিয়ে আসি আমরা। সভাপতি মসজিদের, কিন্তু তাকে একদিনও ফজরের নামাজে দেখা যায় না, অথচ সে গর্ব করে বলে আমি 3টা মসজিদের